হ্যালো ফ্রেন্ডস, আমার সেই অনেক দিনের চেষ্টা, মানে আমার লাইট সফট বক্স যেটা আর কি, আসলে সফট বক্স যদি আমি মানে মার্কেট থেকে কিনতে যাই, সেক্ষেত্রে প্রতিটা সফট বক্স দাম পড়ে যায় হচ্ছে 4,000 টাকা করে, যেটা ইম্পসিবল আমার জন্য। তাই আমি চেষ্টা করছি যে কম টাকার মধ্যে কিভাবে আমি 4টা সফট বক্স বানাবো। তো কম টাকার মধ্যে কিভাবে সফট বক্স বানানো যায় সেই রকমের একটা আইডিয়া খুঁজতেছিলাম। তো অনেক দিন খুঁজতে আপনার ইউটিউবে অনেক রকমের ভিডিও পাইছি, যেমন হচ্ছে কার্ডবোর্ড দিয়ে সফট বক্স বানানো, কার্টুন আছে না, কার্টুন কাগজের কার্টুন, মোটা কার্টুন, সেই কার্টুন দিয়ে সফট বক্স বানানো। সেই সফট বক্সগুলা আমার পছন্দ হয়নি, কারণ হচ্ছে কিছুর সাথে গুতা খাইলে, মানে কিছুর সাথে যদি খুব হালকা হয়, আর সফট বক্স হালকাই ভালো, তা ঠিক আছে। তবে আমি আর কি ওইভাবেও মানে কেমন জানি আমি পারি না, চেষ্টা করছি অনেক, পারি না। মেজারমেন্টটা নিতে গেলে আমার ভুল হয়ে যায়, অনেকবার চেষ্টা করছিলাম, নিজে হয় না। তো এখন চিন্তা করলাম আমি যে রিক্সার যে স্পোকগুলো আছে না, যে রিক্সা যেমন হচ্ছে রিক্সার চাকার ভিতরে যে স্পোকগুলো থাকে রাউন্ড করে, সেই স্পোকগুলো দিয়ে আমি সফট বক্স বানাবো। আমি সেই দোকানে আসছি এখন, তো কিছুক্ষণের মধ্যে উনি দোকান খুলতেছে। তো এই কারণে আমি আর কি প্রথমেই আপনাদেরকে বলে দিলাম, আর কি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তারপরে বাকিটা আপনাদেরকে উনি কীভাবে করে সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, লেটস গো। তো ফ্রেন্ডস, চলে এলাম দোকানে। তো এখন ওনাকে আমি বলছি যে এরকম রিক্সার যে স্পোকগুলো আছে, মোটাগুলো, যেগুলো চিকন সেগুলো না, ওই মোটা স্পোকগুলো সর্বমোট 12টা নিতে হবে, এবং 12টা নেওয়ার পর 4টার মাথা এইভাবে করে, মাথা দিয়ে যে বাড়তি যে অংশগুলো থাকে ছোট সেগুলো কেটে নিতে বলছিলাম। এই কাটার পর শুধু এই 4টা কাটবে, মাথাগুলো 4টা কাটলেই হবে। আর যে 4টা মানে আপনার যে 4টাকে আপনার চারদিক দিয়ে দাঁড় করানো হবে, ওই 4টা না কাটলেও হবে, কাটলে ভালো, না কাটলেও সমস্যা নাই। তো এইভাবে কেটে নিতে হবে, ঠিক আছে? তারপর আর 4টাকে আপনি 5 ইঞ্চি করে কাটতে হবে, 4টাকে একই সমানে 5 ইঞ্চি করে কাটতে হবে, ঠিক আছে? তো চলুন আমি দেখি তো উনি কীভাবে কাটে না কাটে, এগুলো সব আপনারা দেখবেন, ভিডিওতে দেখেই বুঝতে পারবেন কি হয়। একটু ভিডিও বড় হলেও দেখেন, শেখার অনেক কিছু আছে, অল্প খরচের মধ্যে আপনি এটা করে নিতে পারবেন। আমার থেকে আসলে পরিচিত বলেই আমার থেকে 100 টাকা খরচ নিছে, তবে উনি মজুরিটা নেয়নি। তো মজুরি ধরেন 100 টাকা, 200 টাকার মধ্যে হয়ে যায়। তো এভাবে আর কি আপনি এটা খুব অল্প খরচের মধ্যে করে নিতে পারবেন। দেখেন, পুরো প্রসেসিংটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিও, এবং কি পাশেই থাকবেন, সাথেই থাকবেন, দৌড়াদৌড়ি করেন না, ঠিক আছে? তাহলে কিছুই বুঝবেন না। আচ্ছা, এখান থেকে কিছু আইডিয়া নিলে কি হবে, বাকিটা আপনি যখন এটা তৈরি করতে যাবেন তখন আপনি মানে বুঝায় বলতে পারবেন, ঠিক আছে? তো চলো।
ফ্রেন্ডস, এখন হচ্ছে ছোট যে সাইজগুলো আছে, যে অংশটা হচ্ছে বাতিতে থাকবে, সে অংশটাকে এখন জ্বালাই হচ্ছে। সে অংশটাকে এখন জ্বালাই দেব। হ্যাঁ ভাইয়া, ঘুম ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি যে ঘুমাও, ব্রাশ করো, ব্রাশ করে নাস্তা করো, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যাতে যে গ্যাস জ্বালাইটা একটু খরচ বেশি, তো আপনারা গ্যাস জ্বালাইটাই করে নেবেন। আর হচ্ছে জিনিসটা সোজা আছে কিনা উপর থেকে দেখবেন। আসলে আমি এটা আমি আমার প্রথমটা তো এই কারণে একটু বেকাতারা হয়ে গেছে। যাই হোক, এটা আমি পরে দেখায় দিব। তবে আমি নেক্সট যে 3টা করব সেগুলো যেন আমি সুন্দর করে করতে পারি। ওনাকে আমি ওনার যে মানে মজুরিটা ওটা দিয়ে দিব, বলবো যে ভাই আমার মজুরি নিয়ে নেন আপনি, তবে সুন্দর করে করেন। মানে একটু উনি একটু ভালো করে করেন, সুন্দর করেই করছে, তবে মানে আরেকটু আর কি মেজারমেন্ট খুব সুন্দর করে যাতে করে করে, সেজন্য আমি ওনাকে মজুরিটা দিয়েই বলবো। মজুরিটা দিলে কি হবে, ওনার ভিতরে একটা চিন্তা থাকবে যে আমাকে মজুরি দিচ্ছে, আমি এই কারণে সুন্দর করে করি। আচ্ছা, এটা হচ্ছে বড়টা, যে মানে যেটা উপরে অংশ থাকবে, যেদিক দিয়ে লাইটের আলোগুলো বের হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই লাইটের আলোগুলো যদি বের হয় ভালোভাবে, তাহলে আপনার মানে ভালোভাবে বের হওয়ার জন্য এই বড়টা রাখতে হয়, আর ছোটটা হচ্ছে লাইটের আলো, লাইটটাকে ফিটিং করার জন্য। তো দেখতে থাকুন, দেখেন কি হয়। জ্বালাই চলছে, কাজ চলছে, লেটস গো।
দেখতেছেন মোটামুটি এখন হচ্ছে এই উপর এবং নিচের বড় এবং ছোটটাকে দাঁড় করানোর পালা। তো সেই কারণে দেখেন এটাকে অ্যাঙ্গেল করে একটু ঝালাইটা অ্যাঙ্গেল করে করতে হবে, ঠিক আছে। আগুনটা ধরে আস্তে করে কাইট করে দিতে হবে, মানে কাত করলে এটা জিনিসটা কোনায় কোনায় লাগবে, না হলে সোজা সোজা তো লাগবে না, একটু বেঁকা না হলে তো আর লাগবে না। তো যাই হোক উনি করতেছে, দেখেন আপনারা শিখেন কিভাবে করতে হয়। আর যদি আপনাদের মিস্ত্রি যদি ভুল করে তাহলে ওনাকে ভুলটাও ধরাই দিতে পারবেন। যাই হোক দেখতে থাকুন। ফ্রেন্ডস, এখন হলো আমি যে অংশটা কাটতেছি সেটা হচ্ছে যে ছোট জায়গাটা আছে নিচের যে বাতির জায়গা, তো বাতিগুলো আমি লাগাবো কোথায়, সেই কারণে আমি একটা ছোট্ট পাতলা টিনের একটা
অংশ আমি কেটে ওই সাইজে কেটে আমি লাগাবো আর কি। তো দেখেন কীভাবে লাগাই, এই যে এবার এরকমটাই হবে। তো এভাবে ঝালাই দিয়ে উনি কী করে দেখতে থাকুন। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের স্বপ্নের যত্নের অনেক চেষ্টার ফল আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সফট ডগস তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটু কালি হয়ে গেছে, সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি ঘষাঘষি করে। তো আপনারা আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে পরিষ্কার করে নেবেন। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, যদি এইভাবে আমার সিস্টেমে করে থাকেন তাহলে ধরেন হচ্ছে কোনো মানে ধরেন টিনটা যেন বাহির অংশ যেন না থাকে। এতে করে ধরেন হাত দিলে কিন্তু অনেক সমস্যা হবে। এতে করে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই চারপাশে আপনি কষ্টেপ দিয়ে পেঁচায় দিতে পারেন। এক্ষেত্রে হাত লাগলেও কি হবে না, কাটবে না। তো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার হোল্ডারগুলো সেট করবেন, ঠিক আছে? তো আমি পরিষ্কার করতেছি, যাই হোক।